কোরআনের একটা পরিচিত আয়াত আমরা পড়েছি, যেটা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে মাটি দেওয়ার দোয়া মনে করে আমরা চালিয়ে দেই, অথচ এটা মাটি দেওয়ার দোয়া না। মাটি দেওয়ার জন্য আলাদা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুই। আর কবরে রাখার সময় একটা দোয়া পড়া লাগে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে এই যে আমরা পড়লাম মিনহা খলাকনাকুম, এটা কোন দোয়া? এটা কোরআনে কারিমের সূরা তাহার 55 নম্বর আয়াত। আজকে এই আয়াতের তাফসীর আমরা করব। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কায় নাজিল হয়েছে 135টা আয়াত আছে। আমরা মাত্র একটা আয়াত পড়লাম, আয়াতের নাম্বার হচ্ছে 55। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে আমির হামজা এসেছিল, কোন আয়াতের আলোচনা শুনলেন, বলবেন সূরা তাহা আয়াত নাম্বার, আরো জোরে। আপনি যেন এই আয়াতটা মনে রাখতে পারেন। মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক বলেন ওহা বা তথা হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওহা মানে বলেন না কেন? না না, এখানে মাটির নাম সরাসরি আল্লাহ কিন্তু দেননি, তাহলে তুরব শব্দটা দিতেন না। আল্লাহ মাটির আরবি জানে না, কথা বলছে না কেন? আল্লাহ জানে, তুরব না দিয়ে মিনহা দিলেন কেন? সরাসরি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি, মাটি দিয়ে একজনকে বানিয়েছিলেন, তার নাম আমাদের আদি পিতা আদম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আমি মানুষ বানিয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন শুকনা ঠনঠনে মাটি দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন। তাফসীরের ভেতরে পেয়েছি হযরতে জিবরাইল পৃথিবীতে আসার পর হযরতে আজরাইল, ইসরাফিল, মিকাইল সব ফেরেশতা একটা একটা করে ফিরে গেছে। আজরাইল আলাইহিস সালাম একটা থাবা দিয়েছিলেন জমিনের উপরে, এক থাবায় তার মাটি ছিল 40 মণ। ওইটা দিয়ে তার বডি স্ট্রাকচার তৈরি করলেন। 60 হাত 60 গজ, তার মানে 120 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় ওই রকম মানুষ যদি এখন কারো সামনে দাঁড়ায়, এমনি মরে যাবে। আমরা হজে যাওয়ার পরে মাঝে মাঝে ওই যে আফ্রিকান যারা আছে কালো 2-3টা মোষের মতো, ওদেরকে দেখে ভয় লাগতো। কি গো, হাজরে আসওয়াদে চুমা খেতে যাওয়া অত সহজ না। ওই রকম ওই মোটা মোটা মানুষের শুধু হাত ধরে রাখলে ওরা গোয়ারের মতো চলে যেত। আমার ওই সময় মনে হচ্ছিল, আল্লাহ এই যদি হয়, এই আদম আলাইহিস সালাম তো লম্বা ছিল 120 হাত আর মোটা ছিল 36 হাত। কি ছিল? আদম আলাইহিস সালামকে আল্লাহ শুধুমাত্র মাটি দিয়ে বানিয়েছেন। কি? আসতে বলেন। আর আমাদেরকে সরাসরি মাটি না, আমাদেরকে আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে, এর আগের আয়াতে আছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা ওয়া আনজালা মিনাস সামাই মাআ। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। কি বানিয়েছেন? আরো জোরে বলেন কি? এবং এখানে চালিয়ে দিয়েছেন হাজারো রাস্তা, আমাদের চলাফেরা করার জন্য হাজার হাজার রাস্তা দুনিয়ায় আল্লাহ নিজেই বানিয়েছেন। এই বাংলাদেশে যত রাস্তা সব যদি মানুষের বানানো লাগতো সম্ভব হতো না। কথা বলছেন এখানে? তাও তো এই দেশের সমতল পাহাড়ি এলাকায় যাবেন যে রাস্তাগুলো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাকালাকুম ফিহা সুবুলা, এই জমিনকে বিছানায় শুধু বানাইনি, হাজার হাজার রাস্তা আমি আল্লাহ বানিয়েছি। শুধু খুলনা যশোরের এই হাইওয়ে মহাসড়ক না, কথা বলেন এখানে। সালাকালাকুম ফিহা সুবুল না দিয়ে সাবিল না দিয়ে সুবুলা দিয়েছেন। হাজার হাজার রাস্তা আমি আল্লাহ বানিয়েছি তোমাদের চলাফেরা করার জন্য। ওয়াংসালা মিনাস সামাই মা, আর আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি, পানি নাজিল করি। ফাখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, এই পানির মাধ্যমে দুনিয়ার ভেতরে আমি আল্লাহ ফল ফলাদি ফসলাদি শস্যক্ষেত উৎপন্ন করি। কুলু ওয়ারআউ আনআমাকুম, এগুলো তোমরা নিজেরা খাও, আর তোমাদের গবাদি পশুকে এখানে চারণ ভূমিতে চড়াও। তোমরা নিজেরা খেয়ে চারণ ভূমিতে তোমাদের গবাদি পশুগুলো চড়িয়ে ওদের গোশতগুলো পানাহার করো, ওদের গোশতগুলো তোমরা খাবার হিসাবে খাও। এগুলো দিয়ে তোমাদের বীর্য তৈরি হয়, রক্ত তৈরি হয়, তোমাদের গোশত তৈরি হয়। এইটা আমি আল্লাহ বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে মায়ের রেহেমের ভেতরে জমা করে চারটা জিনিস বানাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আল্লাহ বানিয়েছেন উহা হতে। কি হতে? উহা কি? মাটি। উহা সবাই বলেন। তাহলে আমাদেরকে সরাসরি আল্লাহ মাটি দিয়ে বানাননি, সরাসরি মাটি দিয়ে বানিয়েছে কাকে? আরো জোরে বলেন। মাটি বানিয়েছে কি দিয়ে? বিজ্ঞান জানিয়েছে মাটির ভেতরে কমপক্ষে মৌলিক উপাদান 10টা পাওয়া যায়। এখানে এই তথ্যটা মনে রাখবেন। 1 নম্বরে আছে মাটির ভেতরে অক্সিজেন, আয়রন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম। এই 10টা মাটির মৌলিক উপাদান আপনি গাজীপুরে মৃত্তিকা গবেষণাগারে নিয়ে যাবেন, এই 10টা বিষয় বের করে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে কিন্তু সরাসরি মাটি না, এই মাটির ভেতরে উৎপন্ন ফসলাদি এগুলো তোমরা খাবারে। এরপরে তোমাদের চারণ ভূমিতে যেগুলো চড়াও গবাদি পশু, এর রক্ত গোশত তোমরা খেয়ে তোমাদের যে বীর্য তৈরি হয় দ্রুত গতিতে এটা বের করে মায়ের রেহেমের ভেতরে আমি আল্লাহ জমা করি। 4টা জিনিস ওখানে তৈরি হয়। কয়টা? চুল, রগ, হাড় আর পর্দা। বা মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে এটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4-8টা জিনিস যখন এক হয়, আল্লাহ পাক বলেন আমার নাম যেহেতু রব, এই রব নামের খাতিরে আমি আল্লাহ 5টা জিনিস বান্দাকে দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দেই। 8-5 13টা জিনিস 40 দিনে পরিবর্তন হতে থাকে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইসামা। জোরে বলেন আল্লাহু আকবার। এই নতফাকে 40 দিন আমি আলাক বানাই। আলাক মানে ঝুলন্ত, আলাক মানে মাটির নির্যাস, যোগ, রক্তের নির্যাস যাই বলেন, এগুলো আমি আল্লাহ 40 দিন পরে এটাকে মদগা বানাই। কি বানাই? আরো জোরে বলেন, সবাই বলেন। মদগা কি? এই বিষয়টা ক্লিয়ার না থাকার কারণে আমাদের এই দেশে হাজারো মানুষ ভণ্ড পীরেরা এই শব্দটা নিয়ে ব্যবসা করে খাচ্ছে। এই যারা আছেন একটু খেয়াল করে শোনেন। বলবো আমি যে তথ্যটা পেয়েছি, এই যে মদগা এই শব্দটা গবেষণা করলে দেখা যাচ্ছে আমাদের দেশে বিশেষ করে বলা হয় তোমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওটার নাম কলব। যত জোরে জিকির করবা, ধাক্কা দেবা, ওইটা তত পরিষ্কার হবে।
অথচ কোরআনে কারিমের আয়াত, নবীজির হাদিস এবং বিজ্ঞান প্রমাণ করছে কলব বলে যেটা আমরা এতদিন পর্যন্ত পরিষ্কার করছি, ও জিনিস এখানে নেই, ওটা অন্য জায়গায় আছে। তাহলে এতদিন ওরা আমাদেরকে দিয়ে যে ব্যবসা করে কলব পরিষ্কার নামে খাচ্ছে, এটা পরিষ্কার হওয়ার দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাহলে কলবের কাজ কি? আরো জোরে বলেন। আর নবীজির হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, মুদগা আছে। কি আছে? ইদা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যখন ওই গোস্তের টুকরা ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো হয়ে যায়, ওইটা যখন খারাপ হয় পুরা মানুষই। আলা, জেনে রাখো, ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম। আরো জোরে বলেন। তাহলে আল্লাহর ভাষা কি ছিল? কলবের কাজ চিন্তা করা। নবীজির ভাষা এই গোস্তের টুকরার নাম কি? সবাই বলেন। এখন আমরা কি দেখি? মানুষের কলব যদি ভালো হয় মানুষটা ভালো হয়ে যায়, নবীজির কথা এটা। আর আল্লাহর কথা কলবের কাজ চিন্তা করা। মানুষ কি চিন্তা আসলে বুক দিয়ে করে না মাথা দিয়ে? এই জবান খুলে বলেন, কি দিয়ে? কারণ আপনার বুক যতই পরিষ্কার হোক, আপনি জেনা থেকে, ঘুষ থেকে, সুদ থেকে, বেপরদা থেকে বাঁচতে পারবেন না। এইটা যদি পরিষ্কার হয় আপনাকে জেনা থেকে বাঁচিয়ে দেবে। এবার আসেন শব্দের ব্যাখ্যায়, বিজ্ঞান কি বলে? আল্লাহ তাআলা বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা। মুদগা হওয়ার জন্য বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে তথ্যটা দেওয়ার পরে দেখছে তিনটা জিনিস চাই। কয়টা? আরো জোরে। আপনি বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেটা কলব বলে এতদিন পীর সাহেবরা চালিয়েছে, ওই গোস্তের টুকরা যদি বের করেন তাহলে এই তিনটা জিনিস আপনি পাবেন না। মুদগা হওয়ার জন্য শর্ত 3টা। 1 নম্বরে ওর ভেতরে কোনো আঁশ থাকা যাবে না, আঁশবিহীন। 2 নম্বরে ওর ভেতরে চর্বি থাকবে, রক্ত থাকবে। 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যায় ওরকম একটা দোড়া কাটা ভাব পাওয়া যাবে। খুলনাবাসী আপনাকে বলছে আপনি বাম স্তনের 2 আঙ্গুল নিচের এই যে গোস্তের টুকরাটা কেটে বের করেন, আর এই যে মাথার যে মগজ এইটা কেটে বের করেন। যে 3টা শর্ত বিজ্ঞান এখন দিচ্ছে, কোনটার ভেতরে পাওয়া যাচ্ছে বলেন? এখানে যেটা আছে এর ভেতরে তো রক্ত আছে, চর্বি আছে, দোড়া কাটা ভাবও গোস্তের ভেতরে পাওয়া যায়। কিন্তু কোন গোস্ত শরীরে নেই যেখানে আঁশ নেই। আছে? বলেন না কেন? কিন্তু এই জায়গায় যেটা আছে এর ভেতরে দোড়া কাটা ভাব পাবেন, চর্বি পাবেন, রক্ত পাবেন, এমনকি কোনো আঁশ এখানে। আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে মুরব্বী মানুষের মাথা ফাটান, ও তো এমনি মরে যাবে, ওনার মাথা ফাটিয়ে দেখেন যে এখানে পাওয়া যায় কিনা। ওনাদের রাগ আছে যে এতদিন আমরা কলব পরিষ্কারের নামে কত মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে খাচ্ছি। আরে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে একই বলে। এই জন্য ওরা এখন আমাদেরকে শত্রু মনে করে। এক কথা বলেন না কেন? তাছাড়া কোন কারণে আপনি শত্রু ভাবেন আমাদেরকে বলেন? সঠিক কথাটা তুলে ধরার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা পালন করব। আর আপনার দায়িত্ব এই কথা নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। আপনি যদি একটু চিন্তা করেন দেখবেন ওদের হাজার হাজার ভণ্ড পীরের ব্যবসায় বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে আরো গবেষণার জন্য জানালাম, আপনি গবেষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 40 দিন অন্তর অন্তর যখন পাল্টিয়ে যায়, আমি আল্লাহ পাক তখন ওর আকৃতি তৈরি করি নিছে। কে? আরো জোরে বলেন কে?
ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মানুষের আকৃতি মায়ের রেহেমের ভেতরে নিচে তৈরি করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের যে মুখের আকৃতি এটা আল্লাহ নিজে বানিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলেন আমি তৈরি করি কাউকে কন্যা কাউকে পুত্র। প্রথমে আল্লাহ কন্যার নাম দিয়েছে, কার নাম? আরো জোরে বলেন।